রাকিব ভাই, শুনলাম তোমার বাড়িতে নাকি নতুন মাই মাস্টার আইছে। তাতে তোর কি সমস্যা? আর তুই কেমনে জানলি? পুরা গ্রাম জানে, আর আমি জানুম না। পুরা গ্রাম জানি না গেছে না? আমগো গ্রামের মানুষের সমস্যা কি জানোস? আমগো গ্রামের মানুষে পরের বাড়ির খবর রাখে বেশি, এখন নিজের বাড়ি নিজের ঘরের খবর নেয়। মানুষে যদি পরের বাড়ির খবর না রেখে নিজের ঘর বাড়ির খবর রাখতো, তাহলে দেখতে আমগো গ্রামটা এতদিন আরো অনেক উন্নতি হয়ে যেত। রাকিব ভাই, কি আমার পাগলি আইতেছে। বুঝছেন? তোমার পাগলি মানে পাগলি আইতাছে। পাগলি আইতেছে। রাকিব, ও রাকিব, শুনো না, তোমার লগে কথা আছে। আপায় ডাকে রাকিব ভাই। এই আপা কও কেন? তোমার দেহ আদব কায়দা জানা নাই, ভাবি কও মারে। তুই যা, কালকে দেখা করবি, যা। এই শুন, তুই তোর সমস্যা কি? হ্যাঁ, তুই কি শুরু করছো? গ্রামের মধ্যে কি মান ইজ্জত লয়ে চলতে দিবি না? ইস, আমার ছেলে তুমি কই যাইবা রাকিব? আমিও তোমার লগে যাবো। তোর কি শরম করে না? হ্যাঁ, মানুষের সামনে এইসব রং ডং করতে শরম করে না? তুই তো বেহায়া আসস, কই যাইতাছিলি? যা। স্বামীর লগে রং ঢং করুম না তো কার লগে করুম? স্বামী? কে তোর স্বামী? তোর বিয়া করবো কে? বেহুদা একটা। আর যদি কোনোদিন বিয়ার কথা মুহে আনছস। কি কইতাছো তুমি? সবকিছু ঠিকঠাক? কি হইছে তোমার সোনা? এই দেখ সুমকি, আমি না হইলেও তোর চাইতে 10 বছরের বড় হমু। বাই করে কো আর এনতে ভাগ। জান, তুমি এমন করো কেন আমার লগে? তোর তোর একটা কথা ক্লিয়ার করে কয়ে দিতেছি, এই রাকিব, আমি তোর কোনোদিন বিয়া করুম না। হ্যাঁ, তুই আগে বাড়িতে যা, বাড়িতে গিয়ে তোর মাথার ব্রেনের চিকিৎসা করা। যা, আজকে আমি আব্বার কাছে বিচার দিমু। যা, তুই বিচার দে, তোর বাবার কাছে যা, বিচার দে। আইছে বিচার আর বিয়া। আলী আকবর, এই আলী আকবর, এই তোর বাবা কই? আলী আকবর। আসসালামু আলাইকুম রশিদ ভাই, ভালো আছেন? এই রাকিবের মা চেয়ার নিয়ে আন। আরে রাহো তোমার চেয়ার, তোমার লগে আমি অনেক খুশ গল্প করতে আহিনি। আপনার পোলায় আমার মাইয়ারে পাগল কইছে, আর কইছে আমার মাইয়ারে নাকি বিয়ে করব না। রশিদ মিয়া, তোমার কি মনে হয় আমার এই সুন্দরী মেয়েটা পাগল? না 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 না, তো বাবা তো মাজুরিরে পাগল মনে করবো, আমার কি পাগলে পাইছে? আমি তো আমার পোলারে ছাপ রে। এই রাকিব, তুই নাকি আমার মাজুরিরে পাগল কইছস? আরে পাগল কই নাই তো, পাগলি কইছি। না মানে দুষ্টামি করে কইছি। দুষ্টামি করে মানুষের কয় না, পাগলি একটা, অমনে কইছি। রাকিব, তুমি আমার মাইয়ারে বিয়ে করবে না? নিশ্চয়ই বিয়া করব। তাইলে আগামী পরশু বিয়া, যত খরচ আছে আমি করব। না আব্বা, আমি এই পাগলিরে চুমকিরে বিয়া করতে পারুম না। তুই বিয়া করবি না মানে? তুই 100 বার বিয়া করবি, প্রয়োজন হলে তোর তোর গাড়ি বিয়া করবো। জি রশিদ ভাই, 2টা দিন সময় দেন, আমার পোলারে বুঝাই শুনে আমি ঠিকই রাজি করামু। না আম্মা, আমি চুমকিরে বিয়া করতে পারুম না, কারণ আমি বিবাহিত। ও বাজান, তুই এগুলো কি কইতাছস? তোর মাথা মুথা ঠিক আছে তো? ঠিক আছে আম্মা, আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে 2 লক্ষ টাকা দেন মোহর দিয়া একজনের বিবাহ করছি। আম্মা, আমার মাইয়া, কি হলো আমার মেয়ে? আমার কলিজা, আমার মাইয়া কি হইলো? আল্লাহ গো, আমার মাইয়ার কি হইলো? আল্লাহ, আল্লাহ রে। রশিদ মিয়া, 7 দিনের মধ্যে আমার 5 লক্ষ টাকা দিবা। আর যদি 7 দিনের মধ্যে আমার টাকা না শোধ করো, তাইলে তোমার বাড়ি ঘর যা আছে সব আমি দখলে নিব। তখন রাস্তায় ঘুমাইবা, রাস্তায়। মা, ও মা, চুমকি, তোমার চুমকির কি হয়েছে? উঠো মা, উঠো। উড়ো, এই পাগলি, চুমকি, কি হয়েছে আমাদান, চুমকি? আমাদান। এখন আমি কি করব? না দিতে পারুম সময় মতন টাকা, না আছে আমাকে লাঠির জোর। রাকিবের মা এরকম কুসন্তান যেন কারো ঘরে না দেয়। আল্লাহর উপর ভরসা রাখো রাকিবের বাপ, আল্লাহই সাহায্য করবো। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না। আরে বাড়ি ঘর দখল করা এত সোজা নাকি? হ্যাঁ, দেশে আইন আছে, বিচার আছে। তাহলে তুই কি করতে কর? আমি এই ঋণ লয়ে মরে যাবো?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবসময় কোন আমি আপনাকে পরিবারের একজন সদস্য। আমি একটা কথা কই, হ মা কও। আপনারা এত চিন্তা করবেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন, দেখবেন আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিকই করে দিব। ব্যবস্থা করে দিব। পাড়ি বিছায় উডানের মধ্যে বয়ে থাকি, আল্লাহ আসমান থেকে টাকা ফালাই দিব, তাই না? আল্লাহ সরাসরি কাউরে সাহায্য করেন না, কোনো না কোনো মাধ্যম উসিলা দিয়া মানুষের সাহায্য করেন। এই এই মায়া, তুমি এতে যাও তো। যখনই দেখা হয় তখনই কয় নামাজ পড়েন, এটা করেন না হিটা করেন, অমনে চলেন না হেমনে চলেন। তোমার যদি এত জ্ঞান, তাহলে তোমার এই অবস্থা কেন? রাকিবের বাপ, তুমি এগুলো কি কইতাছো? তোমার মাথা ঠিক আছে তো? মা যাও তো, তুমি ঘরে যাও। দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয় নাই। আচ্ছা আব্বা থাক না, বাদ দেন। আমার রাগ আপনি আরেকজনের উপর কেন ঢালতাছেন? এই কুলাঙ্গার, তুই কোনো কথা কবি না। এই মায়া, তুমি আমার একটা কথার জবাব দাও তো। তুমি না তো আল্লাহ আল্লাহ করো, সব সময় নামাজ কালাম পড়ো, তাহলে তুমি এতিম কেন? আচ্ছা, তুমি এই যে এইরকম কষ্টের মধ্যে আছো, তুমি কি তোমার এই কষ্টের লেগে আল্লাহর কাছে পানা চাও না? আঙ্কেল, আল্লাহ এই দুনিয়াটা নানান বৈচিত্র্য দিয়ে সৃষ্টি করছেন, এই জন্য এই দুনিয়াটা অনেক সুন্দর। আর আমি এতিম বইলা, আমি আল্লাহ তাআলা সৃষ্টির বৈচিত্র্য অংশ। আমার কোনো কথা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আমার মাফ করে দিবেন। একার গান এরকম মুখে কইলে হয়? আবার আপনি বাইরে যান, খায় দেয়, আমি দোকানে বইতাছি। জুতা মাইরে এনেছো গরু দাঁড় করতে না? তোমার উপকারের দরকার নাই, তুমি বাড়িতে যাও। বাড়িতে গিয়া আরাম করে ঘুমাও গিয়া। আকবর মিয়া ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আর থাকি কই, আসি তো খুব পেরেশানির মধ্যে। সময় কিছু আছে, মাত্র 5 দিন। জি, আপনি কোনো চিন্তা করেন না, একটা ব্যবস্থা হয়ে যাইব। হইলেই ভালো। তুমি দেখি একটা দোকান লই বয়ে রয়েছো, মানুষে এক দোকান থেকে 4 দোকান করে, তুমি এই এক দোকান লই গড়র গড়র করতাছ। দেন চাচা, আপনার কথাবার্তা শেষ হলে আপনি এখন যাইতে পারেন। একটা থাপ্পড় খাবি, যা হেন তোর তরকারি। আকবর, তোমার আমি ছোটবেলার থেকে চিনি, তোমার বিরুদ্ধে কিছু করতে আমার কষ্ট লাগে। এই কষ্টের থেকে তোমার একটা কথা কই। জি, কোন মেম্বার সাহেব? একটাই মায়া আমার, আমার কোটি কোটি টাকার সম্পত্তি, বিঘায় বিঘায় জমিন, সব কিছুর মালিক চুমকি। রাকিব রে চুমকি খুব পছন্দ করে, তাই তোমার আমি একটা সুযোগ দিতে চাই। কি সুযোগ মেম্বার সাহেব? তোমার ছেলেরে কও তার বউরে ডিভোর্স দিতে, দেন মোহরের 2 লক্ষ টাকা আমি দিয়া দেব। কি কন? এটা তো বিরাট সুযোগ। আর তুমি যদি আমার বিয়ায় হও, এই দোকান থেকে 4টা দোকানের ব্যবস্থা আমি করে দেব। এইবার আমি রাকিবরে রাজি করামই, আর কোনো অজুহাত চলবো না। মনে রাখো, সময় কিন্তু আছে মাত্র 5 দিন। আমি গেলাম। একটু চা খেয়ে যান। না, এখন আর চা খামু না। আসসালামু আলাইকুম।